পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস এলাকায় এক ব্রিটিশ বাংলাদেশি যুবক পুলিশের হেফাজতে মারা গেছেন। তবে তার নাম পরিচয় পরিবার চাইছে এই মুহূর্তে গোপন রাখা হোক। জানা যায়, গত ফেব্রুয়ারিতে একটি অভিযোগের ভিত্তিতে তাকে পুলিশ গ্রেফতার করেছিল। পরে দেখা যায়, যেই অভিযোগের কারণে তাকে আটক করা হয়েছিল সেই অভিযোগে আসলে তিনি অভিযুক্ত নন। মূল অভিযোগকারীরও পুলিশের কাছে সঠিকভাবে আইডেন্টিফাই করে জানিয়েছে, যে ব্যক্তির নামে অভিযোগ করা হয়েছিল তিনি আসলে ওই ঘটনার সঙ্গে জড়িত নন। গ্রেফতারের পর প্রকাশ করা হয় যে ওই যুবকের মানসিক স্বাস্থ্যের কিছু সমস্যা রয়েছে। তার পরিবার তাকে জামিনে বের করার চেষ্টা করছিল। পরিবারের আশা ছিল পুলিশ হেফাজতে থাকা অবস্থায় তার মানসিক স্বাস্থ্য সংক্রান্ত প্রয়োজনীয় চিকিৎসা বা যত্ন পাওয়া যাবে। কিন্তু গত বৃহস্পতিবার সেই যুবকের মরদেহ পুলিশের হেফাজতে পাওয়া যায়। তার মৃত্যুর খবর পেয়ে তার মা বাংলাদেশ থেকে দ্রুত লন্ডনে আসেন, কিন্তু এখনো পর্যন্ত তার পরিবার মরদেহ দেখার সুযোগ পাননি। পরিবার প্রশ্ন তুলেছে, পুলিশের হেফাজতে থাকার সময় তার মৃত্যু কিভাবে ঘটল, কারণ মৃত্যুর আগ পর্যন্ত তার পরিবারের সঙ্গে তার যোগাযোগ ছিল এবং তার কোনো গুরুতর অসুস্থতার লক্ষণ তারা দেখতে পাননি। ওই বাংলাদেশি যুবক টাওয়ার হ্যামলেটসের বাসিন্দা, কিন্তু তাকে কেমডেনের একটি কারাগারে রাখা হয়েছিল। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের একজন কর্মকর্তা জানালেন, যখন কোনো কারাগারের ধারণ ক্ষমতা পূর্ণ হয় তখন বন্দীদের পার্শ্ববর্তী অন্য কারাগারে স্থানান্তর করা হয়। তিনি জানান, পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন এবং মরদেহ দেখার জন্য ব্যবস্থা করার চেষ্টা করছিলেন। অনুমান করা হচ্ছে নিহতের বয়স প্রায় ৪৫ থেকে ৫০ বছরের মধ্যে। এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। নর্থ লন্ডন মেট পুলিশ বিভাগের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে এবং তাদের কাছ থেকে একটি ইনকোয়ারি পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নিহতের পরিবারের একজন সদস্য জানিয়েছে, তারা এই মুহূর্তে গণমাধ্যমের সঙ্গে কথা বলার জন্য প্রস্তুত নন। তারা সময় নিচ্ছেন এবং ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তীতে প্রয়োজন হলে তারা মিডিয়ার সঙ্গে যোগাযোগ করবেন বলে জানিয়েছেন। এ খবরে এক ব্রিটিশ বাংলাদেশি বলেন, একজন যুবকের পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনা খুবই দুঃখজনক এবং উদ্বেগজনক। পুলিশ যেন এই ঘটনার সঠিক তদন্ত করে এবং দায়িত্বশীলদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়। এমন ঘটনায় আমাদের সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। আমরা আশা করব ভবিষ্যতে কেউ পুলিশের হেফাজতে নিরাপদ থাকবে এবং কারো সঙ্গে অবিচার হবে না। পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল।